নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা খুব হেলদি এবং টেস্টি তো অবশ্যই। আর অনেকেই হয়তো এই স্প্রাউটস খেয়ে থাকেন তাদের শরীরের নিজের যত্ন নেওয়ার জন্য। তবে এই স্প্রাউটসকে কিভাবে কাজে লাগিয়ে সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। আমি কাল রাত্রে কিছু কাঁচা মুগ ডাল আর ছোলা আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এরকম কাপড়ের মধ্যে দিয়ে জল দিয়ে রেখেছিলাম আর কীরকম অঙ্কুর বেরিয়ে গেছে। আর এগুলো সব আমি ঝুড়িতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু আগের দিন রাত্রেই এগুলোকে ভিজিয়ে রেখেছি। কিছুটা স্প্রাউটস আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, যেগুলো আমি মিক্সি করব। আর কিছুটা স্প্রাউটস আমি রেখে দিচ্ছি এটার মধ্যেই, যেরকমভাবে ছিল কাপড়ে ভেজানো যেরকম ছিল সেরকমভাবেই আমি রেখে দেব, কারণ এটা আমি পরে ইউজ করব। আর যখন আমন্ড খাবেন, আমন্ডের গায়ের খোসাটা অবশ্যই ছাড়িয়ে খাবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেটা হজম হয়ে যায়, নয়তো কিন্তু হজমের অনেক সময় প্রবলেম দেখা দেয়। এটাকে মুড়ে আমি রেখে দেব আর আরেকটু জলের ছিটা এর মধ্যে দিয়ে রাখবো। আজ শেয়ার করব স্প্রাউটস দিয়ে ধোসা। আর এই ধোসাটা এরকম দুটো ধোসা যারা কিনা ব্রেকফাস্টে নেবেন তাদের জন্য খুবই হেলদি হবে, আর পেট তো অবশ্যই ভরে যাবে। আর খুবই হেলদি, কারণ খুব লিটল বিট অয়েল এখানে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু দুখানা আপনি ইজিলি খেতে পারবেন যারা কিনা ডায়েটে রয়েছেন। এই স্প্রাউটসটাকে আমি প্রথমে মিক্সি করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি, কারণ এতে ধোসাটা একটু ক্রিস্পি হবে। আর সুজি এখানে আমি দিয়েছি 3.5 চামচের মতন, বড় চামচের 3.5 চামচ টেবিল স্পুন, আর 1 চামচের মতন নুন, আর সামান্য একটু জল দিয়ে প্রথমে এটাকে ভালো করে মিহি করে বেটে নেব। সুজিটাকে মিক্সি করে আমি এটা কিছুক্ষণের জন্য একটু রেখে দেব, কারণ সুজি ফুলে ওঠে। যদি আপনার মনে হয় যে সুজি আরেকটু দিতে হবে, অর্থাৎ আপনার আরও কয়েকটা বেশি বানাতে হবে, সেক্ষেত্রে আপনি সুজিটাকে বাড়িয়ে দেবেন। তবে আমার এখানে যেটুকু দিয়েছি, দেখুন এতে এতটা গোলা তৈরি হয়েছে। আর গোলার কনসিস্টেন্সিটা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ ধোসার যেমন গোলা হয় সেরকমই একটু পাতলার থেকে একটু ঠিক করবেন, কারণ এমনিতে অরিজিনাল ধোসাতে তো চাল থাকে, ডাল থাকে, সেটা একটু অন্যরকম হয়। কিন্তু এখানে যেহেতু শুধু সুজি, সেজন্য থিকনেসটা একটু মোটা রাখবেন। এটাকে আমি একটু সময় দিয়েছি, ঢাকা দিয়েছি যাতে ফুলে ওঠে। ততক্ষণ ফুলে উঠুক, আমি কড়ার মধ্যে যে ধোসার মধ্যে যে মশলাটা দেব সেটাকে রেডি করে নিই। আমি এখানে ইউজ করছি সিসেম অয়েল বা তিল তেল বা জিঞ্জারি অয়েল। আর একদম দেখে বুঝতে পারছেন কতটা অল্প পরিমাণে দিয়েছি। ছোট ছোট সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে একটু শুদ্ধ যাতে গন্ধ বেরোয় আর এই সর্ষেগুলো যেন একটু ফেটে ওঠে, তাহলে ভালো হয়। আর দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে চটকে নিয়েছি। আর সেই সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, এখন কথা হচ্ছে, কেউ যদি বলেন হেলদি ব্রেকফাস্ট অথচ আলু কেন? হ্যাঁ, সেটা ঠিকই কথা, কিন্তু কলকাতার মানুষরা একটু বেশি আলু খায়, এটাও সত্য কথা। তবে বন্ধুরা, আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, এই মশলা ধোসাতে কিভাবে এটা আরও হেলদি করা যায়, আর এই আলুর পরিবর্তে কি এমন সবজি এখানে ইউজ করা যায় যাতে কিনা এটা আরও বেশি পরিমাণে হেলদি হয়ে ওঠে, সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম সামান্য হলুদ, নুন, একটু কারি পাতা আর একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব। এটাতে তেল কম বলে ভাববেন না যে এটা খেতে খারাপ হবে, এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়েছে। এটাকে আপনি এমনভাবে একটু নাড়াচাড়া করবেন যাতে এই কড়ার মধ্যে সুন্দরভাবে মিশে যায় আর গোল হয়ে ঘুরতে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই আলুটা রেডি হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি, এটা একটু বেশিক্ষণ ধরে নাড়াবেন, একটু বেশিক্ষণ নাড়াচাড়া করলে এটা অটোমেটিক্যালি এত সুন্দর একটা ফর্মে চলে আসবে যে এটা অপূর্ব খেতে তৈরি হবে। দেখুন আমার এই আলুটাকে আমি একদম মন্ডের মতন পাকিয়ে ফেলেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার রেডি হয়ে গেছে মশলা ধোসাটা।
এদিকে আমি তাওয়াটাকে গরম করতে দিয়েছি। ধোসাকে অবশ্যই গরম তাওয়াতে দিতে হয়, কিন্তু তার আগে জল দিয়ে ঠান্ডা করে নিতে হয়। জল দিয়ে ঠান্ডা করে একটা ন্যাকড়া দিয়ে মুছে, আর এক হাতা করে, এই যে হাতাটা দেখেছেন এরকম এক হাতা আমি এখানে ইউজ করেছি। যদি এরকম হাতা না থাকে ছোট একটা কাপ নিয়ে নেবেন, ছোট একটা কাপ দিয়ে পেছনটা দিয়ে ঘোরালেও কিন্তু এটা হবে। দিয়ে একটু এটা সময় দিতে হবে, আর সামান্য একদম তেল এখানে দিয়েছি একটু ব্রাশ করার জন্য। আপনি চাইলে এখানে যদি পারেন একটু মাখনও দিলে আরও টেস্ট হবে খেতে, কিন্তু সেটা আপনার উপর নির্ভর করছে আপনি তেল দেবেন না মাখন দিলে আপনার কাছে যেটা ভালো বলে মনে হবে সেটাই দেবেন। আমি এখানে সানড্রপের হালকা একটু তেল দিয়েছি, আর এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এবারে মনে হবে যে এটা উঠবে কি না, অবশ্যই উঠবে বন্ধুরা। একটুখানি প্রথমে স্লো আঁচ করে তারপরে একটু বাড়িয়ে দেবেন, আর দেখবেন নিজে থেকেই এটা ছেড়ে যাবে, চাটুটা নিজে থেকেই ছেড়ে দেবে, সুন্দরভাবে উঠে যাবে। ওপরে একটু মশলাটাকে স্টাফিংটা দিয়ে দিলাম, দিয়ে এটা হতে দেব, দিয়ে উল্টিয়ে দিলেই নিজে থেকেই হবে। আমার একদম ধৈর্য কম জানেন তো বন্ধুরা, যার জন্য আমি এটাকে নিয়ে বেশি খোঁচাখুচি করছি। এটা কিন্তু প্রয়োজন নেই, কিন্তু আমার ওই যে একটা থাকে না মানুষের হাতের সামনে একটা কিছু থাকলে সেটাকে ধরে নাড়াচাড়া করতেই হবে, আমার অবস্থা হচ্ছে সেই। দেখেছেন এদিকটা কিন্তু হয়নি, তাও আমি উল্টেছি, এরকম কিন্তু হবে না, আরেকটু হতে সময় দিতে হবে বন্ধুরা। আর প্রথমে যদি না ওঠে, মনে হলো যে প্রথমে উঠছে না আমার, কি হবে, তখন সেখানে থিকনেসটা বাড়ানোর জন্য আপনি একটু সুজি বাড়িয়ে দেবেন। আর প্রথম একটা যদি নষ্টও হয়ে যায় পরের থেকে কিন্তু সুন্দর উঠবে। দেখুন আমাদের পাটিসাপটা, সাউথ ইন্ডিয়ার ধোসা আর বিদেশিদের প্যানকেক সবই তো একই, বলুন ঠিক উঠবে, উঠবে না বলে কোনো কথা নেই, সব উঠবে। দেখুন কি সুন্দর উঠেছে। আর এইভাবেই আপনি তৈরি করে নেবেন স্প্রাউট দিয়ে ধোসা। অপূর্ব 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 খেতে হয়েছে, অস্বাভাবিক সুন্দর। যতক্ষণ না আপনি এই রেসিপিটি ট্রাই করবেন আপনি বুঝতে পারবেন না যেটা কতটা সুন্দর আর কতটা হেলদি বন্ধুরা। সকালবেলায় যদি আপনি দিনটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে আপনার দিনটা শুরু করেন, আপনার দিন অবশ্যই খুব ভালো কাটবে। আবার আমি প্যানটার মধ্যে জলের ছিটা দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, প্যানটাকে ঠান্ডা করে নিচ্ছি, আবার আরেক হাতা আমি দিয়ে আবারও সেম প্রসেস অ্যাপ্লাই করছি। যেমন আমরা গোলা রুটিতে করি ঠিক সেরকমই, তবে গোলা রুটির ব্যাটার অনেকটা ভারী হয়। ব্যাস এরকম করে নিয়ে আর সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়ে আপনি চাইলে করবেন না, ছেড়ে দেবেন, করতে হবে না, তাতেও কিন্তু আপনার ধোসা প্যান ছেড়ে সুন্দর উঠবে। আর ওপরে একটু মশলাটা দিয়ে দেবেন, তবে মশলাটার অবশ্যই টেস্টটা একটু ভালো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা এত সুন্দর খেতে হবে। এটা বাড়ির ছোট বড় সবাই প্রচণ্ড খুশি মনে খাবে, এবং আপনারও খুব ভালো লাগবে যে সকালবেলায় আপনি সবাইকে একটা হেলদি ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করে দিতে পেরেছেন বলে। দেখুন রেডি হয়ে গেছে আমার মশলা ধোসা, মানে ভুল বললাম, মশলা ধোসা তো অবশ্যই, স্প্রাউট মশলা ধোসা। এরকমভাবে আপনিও করবেন, করে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের স্প্রাউট মশলা ধোসা। তৈরি হয়ে গেছে আমার স্প্রাউট মশলা ধোসা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন।
আজকের মতন তবে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার ও ধন্যবাদ।